আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দুঃখ তো ওর সাথে সাজা করতে হয় যে দুঃখী, কিন্তু ওখানে কে কেউ দুঃখী আছে? রাজ পরিবারে এমন কেউ আছে যে পাণ্ডবদের মারার পর শোকে আতুর হয়ে পড়েছে? কি? হ্যাঁ দাও ভ্রাতা, ওদের সব দুঃখ শুধু দেখানোর জন্য। এমনকি স্বয়ং মহারাজ ধৃতরাষ্ট্রর মনেও এই সময় একটি লুকোনো আনন্দ দেখা যাচ্ছে। আসলে দাও ভ্রাতা, এটাই সংসার নীতি। যারা মরে যায় কেউই অশ্রু জল ফেলে না। স্বামী স্ত্রী, ভাই বোন, পুত্র পুত্রী সবাই নিজেরই লোকসানের জন্য অশ্রু জল ফেলে। আর ওরা শুধু অতটাই কাঁদে যতটা ওদের নিজস্ব লোকসান হয়, আর বাস। অন্যথা যে মরে যায় তার জন্য কেউ চিন্তা করে না, আর না কেউ কাঁদে, কেউই না, শুধু একজন ছাড়া। ওই একজন কে? মা। মায়ের দুঃখ নিঃস্বার্থ হয়। শুধু মায়ের প্রিয়রা এই নিশ্চল হয়, আর কাউরই হয় না। সুতরাং এখানে যে দুঃখ ব্যক্ত করতেন ওই অভাগিত অক্রূর মহাশয়ের বার্তায়ের অনুযায়ী ওদের সাথেই চলে গেছেন। তাহলে ওখানে আমরা কার দুঃখ সাজা করতে যাব? বুঝতে পারছি না কৃষ্ণ যে এইসব কি করে হলো, কেন হলো? কেন শব্দের তো একটি উত্তর ভ্রাতা, যে যার জন্ম হয়েছে তাকে এক না একদিন মৃত্যু নিতেই হবে। সুতরাং এই মৃত্যু লোকে কারোর মৃত্যু হওয়া এটা কোনো নতুন কথা নেই, আর না ওটা কোনো বিচিত্র কথা। এই কথাটা বিচিত্র নয়, কিন্তু যেটা আমি এখন দেখতে পাচ্ছি ওটা অবশ্যই বিচিত্র। এমন কি বিচিত্র কথা আপনি দেখছেন ভ্রাতা? আমি দেখতে পাচ্ছি যে কুন্তী পিসি আর 5 পাণ্ডবের মৃত্যুর খবর শুনে তোমার কোনো দুঃখ নেই। হ্যাঁ ভ্রাতা, এই সমাচার শুনে আমার কোনো দুঃখ নেই। কেন? কারণ শাস্ত্রেও এটাই লেখা আছে যে প্রত্যেক প্রাণীর মৃত্যু নিশ্চিত হবে। সুতরাং জ্ঞানী মানুষকে কারোর মৃত্যুতে শোক করা উচিত নাই। জ্ঞানী মানুষ? হ্যাঁ। তুমি ভগবান থেকে মানুষ কখন হয়ে গেলে? আমাকে ভগবান থেকে মানুষ তো আপনিই বানিয়ে দিয়েছেন ভ্রাতা। আমি? কবে থেকে? যখন থেকে আপনি আমার থেকে এই আশা করেছেন যে আত্মীয়দের মৃত্যু হওয়ার পর আমাকেও একজন সাধারণ মানুষের মতন শোক প্রকট করা উচিত। না, আত্মীয় স্বজনদের মৃত্যুর পরে একজন সাধারণ মানুষের মতো শোক প্রকাশ করার মতো আশা আমি তোমার থেকে রাখিনি। তাহলে আমি ভগবানের মতো শোক প্রকাশ করার আশা রেখেছিলাম। ভগবানের কি কখনো দুঃখ হয় নাকি? এটা মানলাম যে ভগবান কখনো দুঃখী হতে পারে না, কিন্তু একটা কথা সত্যি যে যার কারণে ভগবানও বিচলিত হয়ে ওঠেন, ভগবান কষ্ট পান, আর ওটা হলো ওর ভক্তের দুঃখ। যদি কোনো ভক্তের উপর বিপদ ঘনিয়ে আসে তাহলে ভীষণ কষ্ট পান তিনি। আর অর্জুন তো তোমার পরম ভক্ত আর সখাও, যাকে রক্ষা করার বচন তুমি ওর পিতা ইন্দ্রকে দিয়ে এসেছ। তোমার সেই ভক্তের মৃত্যু হয়ে গেল, আর তুমি কষ্ট পাবে না?
বিচলিত হবে না, এটা সম্ভব নয়। কিন্তু যার রক্ষার বচন আমি দিয়েছিলাম, আমার থাকার সময় তার মৃত্যু কি করে হতে পারে? এটা আপনি কেন ভাবেননি ভ্রাতা? না না, আমি বিশ্বাসই করতে পারছি না যে 5 জন পাণ্ডবী নিজের মাতার সাথে ওই ভবনে চলে মরে গেছে। না না, এটা হতে পারে না। কিন্তু যা হয়ে গেছে সেটা কি করে মিথ্যে প্রমাণ করবেন?